আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد: وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فاسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরাতুল বাকারা 260 নম্বর আয়াত। যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে জুমার নামাজের পরে আজকের এই ইসলামী সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় মহান রব্বুল আলামিন কিভাবে মৃতকে জীবিত করেন। মহান রব্বুল আলামিন কিভাবে মৃতকে জীবিত করেন এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মৃতকে জীবিত করা খুব সহজ কাজ নাকি? আল্লাহর জন্য, মাশাআল্লাহ, সুন্দর কথা। আল্লাহর জন্য খুবই সহজ, কারণ উনি এই জিনিস যেগুলোকে মৃত করেন বা মৃত্যু দেন সেগুলো তারই সৃষ্টি। কোন নমুনা ছাড়াই মহান রব্বুল আলামিন এগুলোকে প্রথমে সৃষ্টি করেছিলেন। বলা হয়েছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনকে মহান রব্বুল আলামিন নমুনাবিহীন একাই সৃষ্টি করেছেন, কোনো পূর্ব নমুনা দরকার হয়নি। অনেকেই আমরা অনেক কিছু করি, একটা জিনিস দেখে তারপর করি, কিন্তু মহান রব্বুল আলামিনের এগুলো দরকার হয়নি। ফলে যেই মহান রব্বুল আলামিন এগুলোকে প্রথমে সৃষ্টি করেছেন, ওনার জন্য মৃতকে জীবিত করা কোনো ব্যাপার নয়। কিন্তু কোন মানুষ কি কোন মৃত জন্তুকে জীবকে জীবিত করতে পারে না। তবে মহান রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। উনি যদি বলতেন কুম বিইذنিল্লাহ, তাহলে আল্লাহর হুকুমে কি হতো? মৃত মানুষ জীবিত হয়ে যেত। অনুরূপ এই বিশ্ব চরাচরে একজন দাম্ভিক, অহংকারী এবং অধ্যতা প্রকাশকারী বাদশা ছিল, যার নাম ছিল নমরুদ। যার নাম ছিল নমরুদ। এই নমরুদ কিন্তু দাবি করেছিল আনা উহয়ি ওয়া উমীত, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। কে দাবি করেছিল? নমরুদ। কিন্তু তার দাবি কোরআনে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এবং আল্লাহ তাআলা ওই সময় কোন নবীকে পাঠিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জবাবের কাছে নমরুদ বুহিত ফাবুহিতাল্লাযী কাফার, কাফের তখন লাজবাব হয়ে গেছে, কোন জবাব সে খুঁজে পায়নি, নির্বোধ বোকা বনে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ফলে পৃথিবীর কোন ব্যক্তির এই অধিকার নেই যে সে কোন ব্যক্তিকে, কোন মরা জন্তুকে কি করবে? জীবিত করবে। এ পাওয়ার কার? মহান রব্বুল আলামিনের। অতএব আমরা কোরআনে পড়ে থাকি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন মরণ, আমার ইবাদত বন্দেগী কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে জীবন দেন মহান রব্বুল আলামিন, আমাকে মৃত্যু দেন কে? মহান রব্বুল আলামিন। আল্লাহর অনুমতি ব্যতীত মালাকুল মাউতও আপনার কাছে আসবে না। আল্লাহ যতদিন আপনার জন্য আমার জন্য নির্দিষ্ট টাইম রেখেছেন ততদিন আমি আপনি দুনিয়াতে থাকবো। আর নির্দিষ্ট টাইম শেষ হয়ে গেলে ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কারো মৃত্যু আসে তখন তাকে আর
কোনো ছাড় দেওয়া হয় না, তখন তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। ফেরেশতারা এসে মালাকুল মাউত এসে যান, তার রূহ কবজ করে নেন। সম্মানিত উপস্থিতি, অধ্যতা প্রকাশ করেছিল কে? নমরুদ। নমরুদ বলেছিল আমি জীবিত করি, আমি মৃত্যু দেই। আসুন তার কথা একটু আমরা আগে জেনে নেই, তারপর মহান রব্বুল আলামিন কিভাবে মৃতকে জীবিত করেন সে কথাগুলো তার কোরআনে বলেছেন, সেটা আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে বলেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। সূরা বাকারা 258 নম্বর আয়াত। এখানে মহান রব্বুল আলামিন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের কথাটা তুলে ধরেছেন। এখানে বলছেন মহান রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আলাম তারা, আপনি কি দেখেননি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমরুদের যুগের কাহিনী কি করে দেখবেন বলেন তো? সম্ভব নয়। তবে তাকে বলা হয়েছে আলাম তারা বেকালবিক, অন্তর্দৃষ্টি দিয়ে, অন্তর্চক্ষু দিয়ে একটু চিন্তা করে দেখো তো। অন্তর্চক্ষু দিয়ে অনেক কিছু চিন্তা করা যায়, দেখা যায়, কিন্তু যেটা বাস্তবে সম্ভব নয়। আপনি এখন আপনার বাড়ি দেখতে পাচ্ছেন না, কিন্তু অন্তর দিয়ে চিন্তা করেন তো একটু। গেছেন না বাড়িতে কোথায় কি আছে? আমার বাড়ি তো আমার চোখের সামনে, অন্তর চক্ষু যেটা, সেটার সামনে ভাসছে, এদিকে আমার দরজা, এদিকে আমার ঘরটা, এই সব কিছু ভাসছে, কিন্তু আমি এখানে। তো মহান রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আলাম তারা, আপনি কি দেখেননি, অর্থাৎ অন্তর্চক্ষু দিয়ে দেখেননি, ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ওই দুষ্টের দিকে, ওই শয়তানের দিকে যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি করেছিল? ঝগড়া করেছিল। হাজ্জা মানে ঝগড়া করেছিল, খাসামা, ঝগড়া করেছিল কার সাথে? ইব্রাহিমের সাথে। কি ব্যাপারে? ফি রাব্বিহি, তার রবের ব্যাপারে, মানে আল্লাহ আছে কিনা এই ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়া করেছিল কে? নমরুদ। মুফাসসিরগণ বলছেন যে সে হলো নমরুজ, আরবিতে বলা হয়েছে নমরুজ বিন কিনআন বিন কুশ বিন সাম বিন নূহ, এই লোকটার পুরা নাম বলা হয়েছে। এটা সবচেয়ে প্রসিদ্ধ মত। এই কথাটা বলেছেন মুজাহিদ, এই কথা বলেছেন মুজাহিদ যে সেই লোকের নাম হলো নমরুজ বিন কিনআন বিন কুশ বিন সাম বিন নূহ। তিনি ছিলেন ইরাকের বাবল নগরী আছে না, এই বাবেল হারুত ও মারুত যে আরেক আয়াতে বলা হয়েছে, যারা দুজন ফেরেশতা বলা হয় অথবা দুজন লোক বলা হয়, যারা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ মানুষকে জাদু শিক্ষা দেওয়ার জন্য প্রেরিত হয়েছিলেন, এবং তারা ততক্ষণ পর্যন্ত কাউকে জাদু শিক্ষা দিতেন না যতক্ষণ তারা না বলতেন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা, আমরা তোমাদের জন্য ফিতনা, ফালা তাকফুর, জাদু শিখে কাফের হয়ে যেও না। কিন্তু মানুষ ওইগুলো শিক্ষা করত। ওই যে বাবেল বলা হয়েছে, ওই বাবল নগরী, এই বাবল নগরীর বাদশা ছিল কে? নমরুদ বিন কিনআন বিন কুশ বিন সাম বিন নূহ। আরেক মতে বলা হয়েছে এই লোকের নাম ছিল জাল নয় দাল দিয়ে নমরুদ, যেটা আমরা নমরুদ বলি। এই নমরুদ বিন ফালেখ বিন আবের বিন শালেখ বিন ইরফিখাশ বিন সাম বিন নূহ। আর প্রথমটা মুফাসসির, অন্যতম মুফাসসির তাবেঈ যিনি ছিলেন মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই কথা বলেছেন। অতএব প্রথমটাই বেশি গ্রহণযোগ্য। তো ওনার নাম ছিল, বা তার নাম ছিল নমরুজ বিন কিনআন বিন কুশ বিন সাম বিন নূহ। এই লোক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছিল। কি জন্য? রবের অস্তিত্বের ব্যাপারে। এই লোকও দাবি করেছিল আমি তোমাদের রব, যেমন দাবি করেছিল মিস্টার ফেরাউন, বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। আরো বলেছিল যে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোন ইলাহ আছে এটা আমি জানি না। তো রিয়েলি কি বেটা আছে যে তুই জানবি যার একজন রব আছে, হক রব আছে, সত্য মাহবুদ আছে?
তো এই ফেরাউন সে বলেছিল যে আমি ছাড়া তোমাদের অন্য কোন রব আছে এটা আমি জানি না। অনুরূপ আরো বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। অনুরূপ নমরুদ বলেছিল আমি তোমাদের রব, অতএব তোমরা আমার কি করো, ইবাদত করো। এবং সে ছাড়া অন্য কোন ইলাকে সে অস্বীকার করত। ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করছিলেন যে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য এই দুষ্ট বাদশার কাছে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে এই লোকটাকে আমি কি করেছিলাম, আন আতাহুল্লাহুল মুলক, মহান রব্বুল আলামিন তাকে বড় নিয়ামত দিয়েছিলেন, রাজত্ব দান করেছিলেন, কিন্তু রাজত্বের শুকরিয়া মাফি, শুকরিয়া আদায় করেনি। না শুকর এই বান্দা, সে নিজেকে রব বলে দাবি করেছে। আল্লাহ বলছেন অথচ ওর উচিত ছিল যে তার এই নিয়ামতের কারণে সে কি করবে, এক আল্লাহকে চিনবে, তার ইবাদত করবে, আল্লাহর বিধান তার প্রজাদের মাঝে বাস্তবায়ন করবে, কিন্তু করেনি। আমাদের রাজা বাদশারা করছে, করেনি, অবশ্যই অকৃতজ্ঞ। এর মতো বড় না হলেও ওই পর্যায়ের অন্তর্ভুক্ত, ওই দলের সদস্য এরা, কারণ এরা নিজেরা আইন রচনা করে, যে আইনগুলো আল্লাহর আইনের কি পক্ষে না বিপক্ষে, বিপক্ষে। নিজের শক্তি দিয়ে যতই যা বলতে চাক না কেন, কোরআন ও হাদিস তো আমরা চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন, আছে না, যে কোনো দলে তো পড়তেই হবে। হয়তো 3 দলের লোকই পাওয়া যাবে, কিন্তু যেখানে সংখ্যাগরিষ্ঠতা তারা পায়, এবং ওরা যদি বাংলাদেশে হানা একটা ভোট নেয় যে কোন বিধান অনুযায়ী চলবে, আল কোরআনের বিধান অনুযায়ী না মানবরচিত বিধান অনুযায়ী, কোনটা পাশ করবে বলেন তো? হ্যাঁ, না 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 না, জনগণ, সাধারণ জনগণ কিন্তু তারা বলবে যে আমরা ইসলাম মোতাবেক চাই। কারণ হচ্ছে যারা নেতৃত্ব দিচ্ছে ওরাই কিন্তু দেশটা লুটে পুটে খাচ্ছে, সাধারণ জনগণ কিছু পাই না। আপামর জনতা, যদিও তাদের মাঝে অনেক শিরক বেদাত আছে, কিন্তু ওরা ইসলামকে ভালোবাসে, কিন্তু যারা জানে, যারা নেতৃত্ব দিচ্ছে ওরা জানে যে ইসলাম আসলে আমরা অবৈধভাবে মেরে কেটে ইত্যাদি করে খেতে পারবো না। এই জন্য ওরা গণতন্ত্র চাই, কারণ গণতন্ত্রে এই ব্যবস্থা রাখা হয়েছে। রাজনীতির শেষ বলে কোনো জিনিস ওদের কাছে নেই, এবং এর জবাবদেহিতাও ওদের কাছে নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে রাজত্ব আল্লাহ যখন দিয়েছেন তখন তাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা এবং আল্লাহর বিধান অনুযায়ী দেশ চালানো। আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দিয়ে এই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই লোককে, নমরুদকে আল্লাহ তাআলা মালিকানা রাজত্ব দিলেন, আর রাজত্ব দিলেন যখন, তখন এই শয়তান নিজেকে মাবুদ বলে দাবি করলো, এবং তার কাছে কেউ যখন খাবার নিতে যেত তখন অবশ্যই তার কাছে মাথা নত করতে হতো। এখানে গিয়ে কি হয়েছিল, এখানে গিয়ে ঘটনা ঘটলো এই যে এইখানে যাদের খাবার থাকতো না, খাবারের যেই ব্যবস্থাপনাটা নমরুদ তার হাতে কুক্ষিগত করে রেখেছিল। সম্মানিত উপস্থিতি, আজও আমাদের রিজেকের যে ব্যবস্থা, এটা রিজেক রাজ্জাক হলেন মহান রব্বুল আলামিন, কিন্তু কিছু মানুষ এই রিজেক গুলোকে কুক্ষিগত করে রাখার কারণে হত দরিদ্র মানুষদের কাছে রিজেক পৌঁছানো বড় কঠিন হয়ে গেছে। এই সমস্ত লোকগুলো কোটি কোটি বা বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়েছে, কিন্তু জনগণের দিকে কোনো ওদের খেয়াল নেই। ওদের জন্য আরো চাই, আমাদেরকে মেরে কেটে যদি বিক্রি করে খেয়ে নিতে পারে তাহলে যেন ওদের আরো ভালোই হয়। তোদের দরকার কি? আমাদের তোদের দরকার নাই, আমার দরকার টাকা পয়সা, গদি দরকার, ওটা আমার চাই। সম্মানিত উপস্থিতি, এই নমরুদের অবস্থা ছিল কি, খাদ্যের যেই দায়িত্ব সেটা সে তার হাতে রেখেছিল। রাজস্ব খাদ্য অন্যের কাছে যেত না তার অনুমতি ছাড়া এবং তার দরবারে হাজির হওয়া ছাড়া। এখন যে অবস্থা হয়েছে, আপনি আমি সাধারণ জনগণ, আমাদের সকলের, আগের দিনে কি হতো, মুসলিমকে জিজিয়া বা কর প্রদান করত কে? কাফের। এই করের মাধ্যমে মুসলিম তার নিরাপত্তার দায়িত্ব নিত। এমন এক যুদ্ধ দেখা গেছে যেখানে মুসলিম সেনাপতি কাফের এলাকা জয় করার পরে
তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে, নিরাপত্তা আল্লাহ দিবেন, কিন্তু মানুষের মাধ্যমে যে নিরাপত্তাটা আসে, বিভিন্ন সেনাবাহিনী বা বিজিবি আর বিডিআর যে নিয়োগ, সেই নিয়োগের মাধ্যমে মুসলমানরা কাফেরদের কাছে নামে মাত্র কিছু পয়সা নিতেন, যেটাকে জিজিয়া বা কর বলা হতো। কিন্তু যখন মূল কেন্দ্র থেকে ডাক পড়লো যে সেনাপতি অমুক, তোমাকে তোমার সেনাবাহিনী নিয়ে, মুজাহিদ টিম নিয়ে এখন কি করতে হবে, চলে আসতে হবে, তখন ওই সেনাবাহিনী প্রধান মুজাহিদ লিডার তিনি কি করেছিলেন, কাফেরদেরকে যেই করগুলো নিয়েছিলেন আগামী 1 বছরের জন্য সেই করগুলো ফেরত দিয়েছিলেন। আল্লাহু আকবার। বলেছিলেন যে আপনাদের নিরাপত্তার জন্য আমরা এই টাকা নিয়েছিলাম, এখন যেহেতু আমরা চলে যাচ্ছি আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে পারছি না, তাই টাকাগুলো ওয়াপস নেন। আল্লাহু আকবার। কোথায় আদল আর কোথায় ইনসাফ, দেখেন খেয়াল করে। কিন্তু আজকে আপামর জনতার কাছে খেদমত না দিয়ে অতি সূক্ষ্মভাবে মরে যান না কেন, তাও আপনাকে সরকারি ট্যাক্স দিয়ে মরতে হবে। ওষুধ খান না, ওষুধের ট্যাক্স আছে, ভ্যাট যেটাকে বলছেন এটাই ট্যাক্স। এই টাকাগুলো আপনি যেটাই কিনেন না কেন একটা ভাগ গিয়ে সরকারি ফান্ডে জমা হচ্ছে, আর ওই ফান্ডের টাকাগুলো নিয়েই কিন্তু ওরা বিদেশে ফুরফুর করে ঘুরে বেড়াচ্ছে, আর এইখানে বাজেট পাস করছে, আর ওইখানে মেরে দিচ্ছে। এই ব্যবস্থাই কিন্তু হচ্ছে। নমরুদের চাইতে খুব একটা বেশি পার্থক্য নেই, তবে হয়তো ধরনটা একটু ডিজিটাল হয়ে গেছে। ধরনটা কি হয়েছে, ডিজিটাল হয়েছে। এজন্য পদ্মা সেতুর টাকা বিশ্ব ব্যাংক দেওয়ার আগেই ওইখানে কি হয়েছে, দুর্নীতি হয়েছে। সম্মানিত উপস্থিতি, নমরুদ কি করেছিল, তার কাছে খাবারের দায়িত্ব রেখেছিল, আর মানুষ যখন ওর কাছে খাবার নিতে যেত তখন মাথা নত করে তার কাছে খাবার নিতে হতো। সব খাদ্য দ্রব্য, জীবন উপকরণ তার কাছে সে গচ্ছিত রেখেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের খাবার ছিল না, তিনি সেখানে খাবার নিতে গেলেন কিন্তু মাথা নত করলেন না। জিজ্ঞাসা করা হলো, কেন তুমি মাথা নত করলে না? তিনি বললেন যে আপনি তো আমার রব না, আমার ললাট, আমার কপাল কার কাছে নত হবে? একমাত্র মহান রব্বুল আলামিনের কাছে নত হবে। কিন্তু বর্তমান অধুনা সমাজে এই ললাট কত জায়গায় নিচু হচ্ছে বলেন তো? কদম বুসি করে নিচু হয় না, এবং মাজারে পীরের পায়ে কত জায়গায় এই সেজদা করা হচ্ছে, আপনার মস্তক নত হয়ে যাচ্ছে, তা কিন্তু মানুষ খেয়াল করে না। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন যে আমার রব হলেন মহান রব্বুল আলামিন, তার কাছেই আমি মাথা নত করব, অন্য কারো কাছে মাথা নত করব না। তুমি খাবার দাও আর না দাও তাতে আমার যাই আসে না, তাকে খাবার দেওয়া হয়নি। তা সেই ঘটনা একটু পরে বলবো ইনশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো সেই আল্লাহ যিনি আমাকে জীবন দেন, ইউহয়ী আমাকে জীবন দেন, বাঁচিয়ে রাখেন, ওয়া ইউমীত এবং আমাকে কি করেন, মৃত্যু দেন। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, নমরুদ বলল যে আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। তারপরে সে দুইটা লোক নিয়ে আসলো, যারা কয়েদে ছিল, বন্দী। দুইজনের উপরে হুকমুল ইদাম, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার হুকুম হয়েছিল, ফাঁসির হুকুম হয়েছিল, বা হত্যার বদলে হত্যার হুকুম হয়েছিল, অর্ডার হয়েছিল। নমরুদ বলল যে ওকে মেরা ফেলা আর ওকে ছেড়ে দিল। তাই তারপরে সে বলল যে দেখলা আমি ওরে মেরা ফেলালাম আর ওরে জীবিত রাখলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এই জীবনের কথা বলেননি। আপনি এটা কাজ করে দেখাতে পারেন, কিন্তু মূল যিনি জীবনদাতা তিনি কিন্তু আলাদা, তিনি হলেন একমাত্র মহান রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই বেটা বড় বোকা দেখি রে, আল্লাহ সৃষ্টি নিয়ে এসে একজনকে মারলো আর একজনকে ছেড়ে দিল, বলছে যে জীবন মৃত্যু দিয়ে দিলাম, একে একটু আলাদা ট্রিটমেন্ট দিতে হবে। মানুষ যখন বড় অসুখ হয়ে যায়, ডাক্তাররা সব যখন ডাক্তারের চেম্বার বসে না, তখন কিন্তু একটা সিদ্ধান্ত নেয় ওরা, এবং চরম সিদ্ধান্ত, একটা কঠিন ওষুধ তারা দেয়, যেটাকে আরবিতে বলা হয় তিরিয়াক। তিরিয়াক বা উর্দু শব্দটা হয়তো বা, তো তিরিয়াকটা কি? মরণ ওষুধ। এবার বাঁচলে বাঁচবি, না হলে মরবি, হয় বাঁচবে নাই মরবে, খালাস।
তো এই তির্যাক দেওয়া হয়, ডাক্তাররা বসলে ডাক্তারদের চেম্বার বসে তখন এই সিদ্ধান্ত নেয়। তো অনুরূপ ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে বেটা বড় বোকা, এর একটা তির্যাক দিতে হবে, যাতে করে এ হয় হেদায়েতে আসে, না হয় ও লাজবাব হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইব্রাহিমু ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, খুব ভালো কথা, তুমি তো দুইটা লোক নিয়ে আসা মাল্লা আর সাল্লা, তাহলে তুমি যদি রবি হয়ে থাকো, রবের জীবন এবং মৃত্যু দেওয়ার অধিকার যদি তোমারই হয়ে থাকে, আর রবের কাজ তো সূর্যকেও নিয়ন্ত্রণ করা, তাই না? রবের কাজ কি? সবকিছুই নিয়ন্ত্রণ করবে, তার মধ্যে একটা হলো সূর্যকে নিয়ন্ত্রণ করা। অতএব যদি সত্যিকার রব মাবুদ হয়ে থাকো তুমি, তাহলে তুমি আমার রব মহান রব্বুল আলামিন সূর্যকে পূর্ব দিগন্তে উদিত করে পশ্চিম দিগন্তে অস্ত নিয়ে যান। আর তুমি যদি রব হয়ে থাকো নমরুদ, তাহলে সূর্যটাকে একটু পশ্চিম দিগন্তে উঠাও আর পূর্ব দিগন্তে নিয়ে যাও। ফাবুহিতাল্লাযী কাফার, তখন বোকা বনে গেল, লাজবাব হয়ে গেল, নির্বোধ হয়ে গেল কে? কাফের, মানে নমরুদ। নমরুদের আর কোনো জবাব থাকলো না, কারণ পারবে কি? পারবে না। যেই কাজ মহান রব্বুল আলামিন করেন, ওই কাজ বান্দা করতে সক্ষম নয়। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। অত্যাচারী সম্প্রদায়, যাদের অত্যাচার কি হয়েছে, সীমানা ছাড়িয়ে গেছে, ওদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। সূরাতুল বাকারা 258 নম্বর আয়াত। তাহলে মানুষ জীবন দিতে পারে কি? না, মানুষ মৃতকে জীবিত করতে পারে না। এই কাজ কার? একমাত্র মহান রব্বুল আলামিনের। চেষ্টা করেছিল নমরুদ, কিন্তু পারেনি। তার চেষ্টা কি হয়েছে? ব্যর্থ হয়েছে। আসলে জীবন দুইটা ছিল আল্লাহ প্রদত্ত, এবং যেটাকে হত্যা করেছে সেটা আল্লাহর হুকুমেই হত্যা হয়েছে। কারণ ওই সময় পর্যন্ত তার কি ছিল? জীবন ছিল, হায়াত ছিল, ওই পর্যন্ত সে বেঁচে ছিল। আর নমরুদ ওকে হত্যা করে ও অপরাধীদের কাতারে শামিল হবে, এটাও আল্লাহ তাকদীরে লিখে রেখেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তো নমরুদ এইভাবে মানুষকে, মৃত মানুষকে মৃত বা জীবিত করার একটা চেষ্টা বা প্রয়াস চালিয়েছিল, কিন্তু তার এ দাবি কি ছিল? মিথ্যা ছিল। একটু আগেই আমরা বলেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খাবার নিতে গিয়েছিলেন, কিন্তু ওই সেজদা না করার কারণে তাকে খাবার দেওয়া হয়নি। মুসান্নাফে আব্দুর রাজ্জাকে তিনি বর্ণনা করছেন ওই লেখক, আন মুআম্মার আন যায়েদ ইবনে আসলাম থেকে, আন্না নমরুজ কানা ইনদাহু তাআমুন ওয়া কানা আন-নাসু ইয়াকদুনা ইলাইহি লিল-মীরা। নমরুদের কাছে খাবার ছিল, আর খাবারের জন্য মানুষ তার কাছে যেত। ফাওয়াফাদা ইব্রাহিম ফি জুমলাতি মান ওয়াফাদা লিল-মীরা। ইব্রাহিম আলাইহিস সালাম যারা খাবার আনতে যায় নমরুদের কাছে, তাদের সাথে উনিও গেলেন। ফাকানা বাইনাহুমা হাযিহিল মুনাজারা। আর ওই তখনই ইব্রাহিম আলাইহিস সালাম তাকে মাথা নত করে সম্মান প্রদর্শন না করার কারণে তখন তাদের মাঝে এই মুনাজারা, বাহাসটা কি হয়? সংগঠিত হয়। তারপরে বলছেন, ওয়ালাম ইউতি ইব্রাহিমা মিনাত তাআম কামা আতান নাস বাল খারাজা ওয়া লাইসা মাহু শাইউম মিনাত তাআম। এবং অন্য মানুষদেরকে যেভাবে খাবার দিয়েছিল নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু খাবার দেওয়া হয়নি। উনি বের হলেন এ অবস্থায় যে তার কাছে লাইসা মাহু শাইউম মিনাত তাআম, খাবারের কোনো অংশ তার সাথে ছিল না। অথচ আবুল আম্বিয়া, কে তিনি? আবুল আম্বিয়া, নবীদের বাবা। কেন? কারণ তার ছেলে ইসহাক নবী, তার ছেলে ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ নবী। নবীর দাদা আবুল আম্বিয়া। সেই আবুল আম্বিয়া খাবার ছাড়া নমরুদের দরবার থেকে চলে আসলেন, এবং ফালাম্মা কারুবা মিন আহলিহি আমাদা ইলা কাসিবিম মিনাত তুরাব ফামালা মিনহু আযলাইহি ওয়া ক্বালা উশগিলু আও শাগিলু আহলি আন্নি ইযা কাদিমতু আলাইহিম ফালাম্মা কাদিমা ওয়াদা রিহালাহু ওয়া জাআ ফাত্তাকাফানা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাড়ির কাছাকাছি আসলেন, তো আগের দিনের মানুষ ওই হয়তো দুইটা কিস নিয়ে গেছে বা বস্তা, অথবা ভার, বুঝেন না, ভারে করে নিয়ে আসে, এই অবস্থা ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার যে দুইটা পাত্র ছিল, ওই পাত্র দুইটা এখন কিভাবে নিজের ফ্যামিলির কাছে নিয়ে যে খালি ফেরত দিবেন, এই চিন্তায় ব্যস্ত। তারপরে তিনি চিন্তা করলেন যে আমি
আমার ফ্যামিলিকে অন্তত প্রথম ধাক্কাতে কিছুটা খাবারের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখবো। ওরা তো আমাকে বলবে খাবার কেন নিয়ে আসনি, তাই তিনি করলেন কি একটা মাটির ঢিবির কাছে গেলেন এবং যাওয়ার পরে ওইখান থেকে কিছু মাটি নিয়ে ওই 2 বস্তাতে ভরে তারপর চললেন তার বাড়িতে, গিয়ে ওই বস্তা 2টা নামিয়ে দিয়ে ওইখান থেকে চলে আসলেন। আসার পরে হিলান লাগিয়ে এইভাবে ঘুমিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যাতে তাকে কেউ আর বিরক্ত না করে, এই জন্য উনি একটু রেস্টে গেলেন। ফাকামাত ইমরাতুহু, কিন্তু ঘটনা অন্যটা ঘটে গেছে। আল্লাহর যারা সত্যিকার বান্দা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদেরকে এমন স্থান থেকে রিজেক্ট দেন যা তারা কল্পনা করতে পারে না। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে আল্লাহ তাদের বিপদে সঙ্গী হন, বিপদ দূর করেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে রিজেক্ট দেন যা তারা কল্পনা করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তো মাটি নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? মাটি নিয়ে এসে স্ত্রীকে দিয়ে উনি চলে গেছেন, তারপরে রেস্ট নিচ্ছেন। ফাকামাত ইমরাতুহু সারা, স্ত্রীকে সারা, ইলাল আদলাইনি ফাওয়াজাদাতহুমা মালআনাইনি তাআমান তাইয়্যিবা। আল্লাহু আকবার। এবার স্ত্রী সারা উনি ওই 2 বস্তার কাছে গিয়ে, পাত্রের কাছে গিয়ে দেখছেন যে ওই 2 পাত্রে সবচাইতে উত্তম খাবার যা হওয়া দরকার এরকম খাবারে ভর্তি হয়ে আছে। সুবহানাল্লাহ। ফাআমিলাত মিনহু তাআমান, এরপরে ওই খাবার থেকে সুন্দর করে আলাদা করে, যে আমরা ধরেন চাউল আছে, চাউল কি সরাসরি খাবো না, হয় চাউলকে মুড়ি ভাজেন বা চাউল ভাজা করেন, আর না হয়তো ভাত পাক করেন, না বিরিয়ানি পাক করেন, ওটাকে মডিফাই করতে হবে, তাই না? তো স্ত্রী খাবার তৈরিতে মনোযোগ দিলেন। ফালাম্মা ইস্তাইকাযা ইব্রাহিম ওয়াজাদাল্লাযী কাদ আসলাহুহু, যখন ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিলেন হেলান দিয়ে কোনো কিছুতে, যখন জেগে উঠলেন তখন দেখলেন যে মাশাআল্লাহ সুন্দর খাবার তৈরি হয়ে আছে। ফাকালা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আন্না লাকুম হাযা, ব্যাপার কি, খাবার কোথা থেকে পেলে? কারণ উনি তো জানেন যে মাটির ডিবি আইনে রাখছি বাড়িতে। ক্বালাত মিনাল্লাযী জিতা বিহি, বললেন তার স্ত্রী যে আপনি যেই খাবার নিয়ে এসেছিলেন ওই খাবার থেকে এটা আমি তৈরি করেছি। স্ত্রী কিছুই জানে না। ফাআরাফা আন্নাহু রিজকুন রাযাকাহুমুল্লাহু আযজা ওয়া জাল, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন তো, রাসূল ছিলেন তো, বুঝতে পারলেন যে এটা এমন একটা রিজিক যেটা আল্লাহ তাআলা স্বয়ং এই রিজিক আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মাটি কি হয়ে গেছে? খাবার, সুন্দর খাবার হয়ে গেছে। এই তো খাবার খেলেন, বাড়ির সমস্যা কি হলো? দূর হয়ে গেল। যেটা নমরুদের কাছে পেলেন না সেটা কে দিলেন? মহান রব্বুল আলামিন। ক্বালা যায়েদ ইবনে আসলাম, আগের রাবী, উনি বলছেন ওয়া বাআসাল্লাহু ইলা যালিকাল মালিকিল জব্বার। ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে আসলেন। নমরুদ মিয়ার কি ঘটনা ঘটলো? নমরুদ মিয়ার অবস্থা কিন্তু এবার খারাপ হয়ে গেল। নমরুদ মিয়ার কি হলো? মহান রব্বুল আলামিন প্রেরণ করলেন এই অহংকারী অত্যাচারী বাদশার নিকটে মালাকান, একটা ফেরেশতা, ইয়ামুরুহু বিল ঈমান বিল্লাহি তাআলা, তাকে আদেশ, সুম্মা সালিসা, তারপর তৃতীয়বার তাকে আল্লাহর পথে বা আল্লাহর উপরে ঈমান আনার জন্য আহ্বান করলেন ফেরেশতা। ফাআবা, এবং তৃতীয়বারও সে কি করলো? অস্বীকার করলো। ওয়াকালা, এবং বলল আজমি জুমুআকা ওয়া আজমাউ জুমুই, ফেরেশতা বললেন যে তুই তোর সেনাবাহিনীকে এক জায়গায়, দলবলকে জমা কর, আমিও কি করব? আমার দলবলকে জমা করব, একত্রিত করব। ফাজামাআন নামরুযু জাইশাহু ওয়া জুনুদাহু ওয়াক্তা তুলুইশ শামস, যখন সূর্য উদিত হচ্ছে পূর্ব দিগন্তে, ঠিক ওই মুহূর্তে ফেরাউন নমরুদ তার দলবলকে কি করলো? একত্রিত করলো। ওয়া আরসালাল্লাহু আলাইহিম বাবাম মিনাল বাউস, মিস্টার বাউস, মশা মিয়া, যার জ্বালায় আমাদের দেশে থাকা যায় না, ঢাকাতে আমাদের এইখানে একমত আবেন ভাই আছে, ওস্তাদ দেশ ভালো লাগে না, দেশে যে গেছি মশারি টাঙ্গাইছি, মশা মারছি, এরপর কোন দিক দিয়ে যে ঢুকলো আল্লাহ মালুম, সকালে উঠে দেখি অনেকটি খায়া বয়ে রয়েছে। আমার তো বড় আফসোস হয় যে আল্লাহ তাআলা
নমরুদকে হত্যা করার জন্য বা শাস্তি স্বরূপ মশা মিয়ারে পাঠালেন। এই মশা সৌদি আরবে এখন আর নাই, এই মশা এখন আমাদেরকে শাস্তি দেয়, ব্যাপার কি? কিছু মনে হয় আমাদের ডালমে কুসকালা, হ্যাঁ আমরা বিপদে আছি বলেই মনে হয় এই শাস্তিটাও আমাদের সাথে আছে। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের জাতিকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। তো মহান রব্বুল আলামিন এক দরজা মানে একটা দল পাঠিয়ে দিলেন মশাদের, বিহাইসুল্লাম ইয়ারাউ আইনাশ শামস, ওই সূর্যতে বা মানুষের চক্ষু দিয়ে এই মশাগুলো তারা দেখতে পায়নি। ওয়াসাল্লাতাল্লাহু আলাইহিম, মশাগুলোকে ওদের উপরে আক্রমণ করার কি দেওয়া হলো, হুকুম দেওয়া হলো। ফাআকালাত লুহুমাহুম ওয়া দিমাহুম, গোশত খায় মশা, কি খায়? গোশত খায় আর রক্ত চোষে। ওয়া তারাকাতহুম ইযামান বাদিয়া, তারপর দেখা গেল খালি হাড্ডি হাড্ডি আর হাড্ডি এই লোকগুলোর। ওয়া দাখালাত ওয়াহিদাতুম মিনহা ফি মিন খারাইল মালিক, তো এইভাবে তারা ধ্বংস হয়ে গেল। আর নমরুদ মিয়ার কি হইল? নমরুদ মিয়ার নাকে কিন্তু একটা এই মশা ঢুকে গেল। নমরুদ মিয়ার মশা একটা কিন্তু ঢুকলো নাকে। আর অনেকে বলে এটা একটা বানোয়াট কাহিনী আছে যে ন্যাংরা খোড়া বদের গোড়া, তো একটা ন্যাংরা মশা নাকি ঢুকছিল। তো যাই হোক, একটা মশা ঢুকলো নমরুদের নাকে। ঢুকার পর ফামাকাসাত ফি মিন খারাইহি 400 সানা, তার নাকের ডগার ভিতরে এটা 400 বছর যাবত কি করেছিল? অবস্থান করেছিল। বলা হয় নমরুদ জাতিকে জ্বালিয়েছিল কতদিন? 400 বছর। নমরুদ জাতিকে জ্বালিয়েছিল 400 বছর। এই জন্য আল্লাহ তাআলা ওকে 400 বছর এই মশা দিয়ে কি দিয়েছেন? শাস্তি দিয়েছেন। আযাবাহুল্লাহু বিহা ফাকানা ইউদরাবু রাসুহু বিল মারাজিবি ফি হাযিহিল মুদ্দাতি কুল্লিহা হাত্তা আহলাকাহুল্লাহু বিহা। এরপরে ওর প্রতি সবচাইতে রহম দয়াপরবশ ব্যক্তি ছিল ওই ব্যক্তি যে ব্যক্তি তার জুতাটা নিয়ে নমরুদের মাথায় 2টা মাইরা দিত বাড়ি। এই লোক ছিল নমরুদের প্রতি সবচাইতে দয়াশীল যে ভাই তোর জুতাটা দিয়ে আমারে 2টা বাড়ি মার। তো এই অবস্থা হয়েছিল নমরুদ। শেষে এইভাবে মারতে মারতে ওই যে বললাম প্রায় 400 বছর তাকে এই শাস্তি দেওয়া হয়েছিল। তবে এই রেওয়ায়েতগুলো বেশিরভাগই ইসরাইলি রেওয়ায়েত, ইহুদিদের কাছ থেকে পাওয়া, সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। তো এইভাবে নমরুদ কি হলো? শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এ ছিল নমরুদের শেষ পরিণতি। কারণ কি? কারণ সে আল্লাহর অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল। আল্লাহ তাকে উত্তম মাধ্যম দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন, এবং অনুরূপ যারা এরকম দাবি করেছে তাদেরকেও কিন্তু এই পরিণতি ভোগ করতে হয়েছে। ফেরাউনকে ডুবে মরতে হয়েছে, আব্রাহাকে ওইরকম ওই আবাবিল, আমরা পাখি বলি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, যাই হোক এই পাখির কঙ্করের নিক্ষেপে আব্রাহাকে ধ্বংস হতে হয়েছে। বলা হয়েছে আব্রাহা ওই কঙ্করের কারণে পচে গিয়েছিল, তার ছেলেরা পর্যন্ত তাকে দেখতে যেত না, এক ঘরে ফেলে রেখেছিল, দুর্গন্ধ ছুটতো। তো যারা আল্লাহ দ্রোহী শক্তি যুগে যুগে তারা এভাবেই ধ্বংস হয়েছে। ইনশাআল্লাহ এখনো অনেকেই হয় এবং হবে ভবিষ্যতে। আল্লাহ যেন অত্যাচারীদের নিপাত ঘটান, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন কিভাবে মানুষকে, নৃত্য বা জনপদকে, এলাকাকে এলাকা বিরান করে দেওয়ার পর আবার এগুলোকে কি করেন? পুনরায় জীবিত করেন, সেই ঘটনা মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার 259 নম্বর আয়াতে ঘোষণা করছেন। বলছেন, স্মরণ আপনার কাছে কি, আপনি কি ভেবে দেখেছেন এই নমরুদের কথা আর ইব্রাহিম আলাইহিস সালামের ঝগড়ার কথা, অথবা কিসের কথা? আউ কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাদিয়াতুন আলা উরুশিহা, ওই ব্যক্তির কথা কি আপনি চিন্তা করে দেখেছেন, ভেবে দেখেছেন চক্ষু দিয়ে, অন্তর চক্ষু দিয়ে? যেই লোকটা কি করেছিল? একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল, এবং ওই গ্রামের অবস্থা কি ছিল? ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, গ্রামটা মুখ থুবড়ে পড়েছিল, নষ্ট বিনষ্ট হয়ে গিয়েছিল, গাছগাছরাও কোনো কিছু ছিল না, এবং ওই গ্রামটা বিরান ভূমিতে রূপান্তরিত হয়েছিল, রূপ নিয়েছিল। ওই অতিক্রমকারীর কথা তোমার কি মনে আছে, অথবা ভেবে দেখেছো কি তুমি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন এটা স্মরণ করিয়ে দিচ্ছেন। বলা হয় এই যেই লোকটা একটা বিরান
গ্রামের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তার ব্যাপারে অনেকেই অনেক মত পেশ করেছেন। একটা বড় রিওয়ায়াত দিয়ে আলী ইবনে আবি তালেব থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে বলা হয়, হুয়া উযাইরুন, সে কে? উযাইর। সে উযাইর, যাকে আপনার ইহুদিরা ইবনুল্লাহ বলে, উযাইর ইবনুল্লাহ, আল্লাহর সন্তান বলে বা ছেলে বলে, সেই উযাইর। আরেক দল বলছেন যে উনি, এবং এটাই হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ মত। আরেক দল হচ্ছে আরমিয়া, আরেক দল বলছে যে সেই লোকটার নাম ছিল আরমিয়া বিন হালকিয়া, আর এই নামটা হলো খিজির আলাইহিস সালামের একটা নাম। খিজির আলাইহিস সালামের নাম হলো আরমিয়া বিন হালকিয়া, তবে আগের মতটাই বিশুদ্ধ। অনেকে আবার বলেন যে হিজকিল বিন বুরা, এই লোকের নাম ছিল হিজকিল বিন বুরা, তবে সবচেয়ে মূল কথা হলো ওই লোকটার নাম জানা অত জরুরি বিষয় না। তবে ওই লোকটা এরকম একটা বিরান গ্রামের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন, এটাই হচ্ছে মূল কথা। যদি নামটা জানা কোনো ফায়দা হতো, নামটা জেনে, তাহলে আল্লাহ নামটা কি করতেন? উল্লেখ করতেন। অতএব এগুলোর পিছনে পড়ার কোনো প্রয়োজন আমাদের নেই। তো আল্লাহ বলছেন যে ওই লোকের কথা কি আপনি ভেবে দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই লোক একটা গ্রাম, বিরান ভূমি, যার গাছপালা মুখ থুবড়ে পড়েছিল, গ্রামে কোনো কিছু ছিল না, লোকজন মরে গিয়েছিল, সবাই ধ্বংস হয়ে গিয়েছিল, ওই গ্রামের কথা কি আপনার ওই অতিক্রমকারীর কথা কি আপনি ভেবে দেখেছেন? কালা, ওই অতিক্রমকারী যখন ওই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেটাকে বিনষ্ট করে দিয়েছিল, কে নষ্ট করেছিল? তৎকালীন জামানার সবচাইতে বড় এক শয়তান, সে ছিল বুখতে নাসর। আগেই আমি বলতে ভুলে গিয়েছি, এই রিওয়ায়াতটা এসেছে আপনার মুজাহিদ থেকে। উনি বলছেন যে পৃথিবীর রাজত্ব করেছেন 4 জন, 2 জন মুমিন আর 2 জন কাফের। 2 জন মুমিন, 2 জন কাফের, যারা পৃথিবীতে সবচাইতে বড় রাজত্ব করেছেন তারা হলেন 4 জন। মালিকুদ দুনিয়া, দুনিয়ার মালিক বাদশাহ তাদেরকে বলা হয়, যারা পূর্ব থেকে পাশ্চাত্য পর্যন্ত শাসন করেছেন। তাদের মধ্যে 2 জন মুমিন, তারা হলেন সুলাইমান আলাইহিস সালাম একজন, আর একজন হলেন জুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালাম। আর 2 জন কাফের যারা, তারা হলো নমরুদ বিন কেনান, আর একজন হলো বুখতে নাসর। নমরুদের কাহিনী আপনারা একটু আগে শুনলেন। আর এই যে বিরান ভূমি পড়েছিল, এটাকে বিনষ্ট করেছিল কে? বুখতে নাসর, অত্যাচারী এই কাফের বাদশাহ। তখন এই লোক যিনি অতিক্রম করছেন, হন না কেন তিনি উযাইর, হন না কেন তিনি খিজির বা যেই হন না কেন, মূল কথা উনি একজন ব্যক্তি ছিলেন। তিনি যখন অতিক্রম করছেন তখন তিনি বলছেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই বিরান ভূমি যা মরে নষ্ট হয়ে গেছে, এটাকে আল্লাহ তাআলা কিভাবে আবার জীবিত করবেন? তার কাছে কি হলো? বড় কঠিন মনে হলো। কিছুই নাই, এত একেবারে নষ্ট করে দিয়েছে এলাকাকে। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সাহু, মহান রব্বুল আলামিন তার মনের খবর জানেন না? তার মনের খবর জানেন। মহান রব্বুল আলামিন বললেন যে তুই এটাকে বড় কঠিন মনে করিস, দাঁড়া, তোরে আমি একটা উচিত শিক্ষা দিয়ে দিই। মহান রব্বুল আলামিন ওকে মৃত্যু দিয়ে দিলেন। মহান রব্বুল আলামিন ওকে মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পরে ফাআমাতাহুল্লাহু মিয়াতা আম, 100 বছর মৃত্যু অবস্থায় তাকে রেখে দিলেন মহান রব্বুল আলামিন। সুম্মা বা'সাহু, এরপর আবার মহান রব্বুল আলামিন তাকে কি করলেন? জীবিত করলেন। আর তার এই জীবিতকালীন সময়ে 100 বছরের মধ্যে বলা হয়েছে সম্ভবত আপনার 40 বা 60 বছর পর ওই এলাকাতে বানি ইসরাইল আবার ফিরে আসে এবং ওই এলাকাকে কি করে? আবার আবাদ করে সুন্দর একেবারে ফল ফসল ইত্যাদিতে ভরে যায় ওই এলাকা। এই লোক যখন মহান রব্বুল আলামিন তাকে জীবিত করলেন, তখন সে চায়া দেখি কিরে এলাকা তো চেঞ্জ হয়ে গেছে। দেখি বলা হয়েছে তাফসিরে এবং বিভিন্ন মুফাসসিরগণ এটা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা প্রথম তার যে জিনিসটা জীবিত করেছিলেন সেটা ছিল তার চোখ, যাতে করে সে নিজে কিভাবে জীবিত হচ্ছে সেটাও সে কি পায়? টের পায়। প্রথমে চোখ আল্লাহ তার জীবিত করছেন, চোখ দিয়ে দেখে ওর হাড্ডিগুলো এক জায়গা থেকে আরেক জায়গা থেকে আইসা জমা হয়। তারপরে মহান রব্বুল আলামিন কাহিনীগুলো উল্লেখ করেছেন, বলছেন কালা কাম লাবিস্তা, আল্লাহ বললেন তুমি কত বছর এই ঘুমন্ত অবস্থায় ছিলে? কালা লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, একদিন বা একদিনের কিছু অংশ, কারণ সকালবেলা ঘুমাইছে, বিকালবেলা উঠছে, মনে করছে মনে হয় এটা ওই দিনেরই সূর্য।
কাম লাবিস্ত ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম। মহান রব্বুল আলামিন বললেন, বান্দারে একদিন বা একদিনের অংশ না, 100 বছর তুমি এই ঘুমন্ত অবস্থায় ছিলে। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। মহান রব্বুল আলামিনের পক্ষে সবকিছু করা সম্ভব। তুমি চেয়ে দেখো তোমার খাবারের দিকে, তোমার খাবার ওই জাইতুন, তারপরে আপনার তিন ইত্যাদি ফল তার সাথে খাবার ছিল, খাবারের দিকে চেয়ে দেখো লাম ইয়াতাসান্না, এগুলো আমি নষ্ট করিনি, তোমাকে দেখানোর জন্য, তোমাকে দেখানোর জন্য এগুলো আমি নষ্ট করিনি। দেখো তুমি লাম ইয়াতাসান্না, এগুলো নষ্ট হয়নি। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজালাকা আয়াতাল লিন্নাস। তোমার গাধার দিকে চেয়ে দেখো তো। একটু আগে আমি বলেছি যে মুফাসসিরগণ বলছেন যে প্রথমে আল্লাহ ওর চোখটাকে জীবিত করলেন, তারপরে ওর হাড্ডি হাড় গুড় ওগুলো কিভাবে জমা হচ্ছে নিজের পুনরুজ্জীবন নিজেই কি করছেন দেখছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করলেন এবং মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ানজুর ইলা হিমারিকা, তোমার গাধা যেটা ছিল গাধাটার দিকে একটু খেয়াল করে দেখো। ওয়ালিনাজালাকা আয়াতাল লিন্নাস, এটা কেন আমি করলাম? যাতে তোমাকে আমি মানুষের জন্য একটা নিদর্শন বানাই, মানুষ তোমার থেকে শিক্ষা নেয় যে কুফারে কুরাইশ তারা পুনরুজ্জীবনকে মরার পরে আবার গলে পচে শেষ হয়ে যাব, তারপরে আবার আমাদেরকে জীবন দেওয়া হবে, এই কথাটা বিশ্বাস করতে চাই না। এজন্য 30তম পারার যতগুলো সূরা আল্লাহ তাআলা মক্কি সূরা নাজিল করেছেন তার প্রত্যেকটার শুরুতেই কিয়ামত দিবস সম্ভব এবং মানুষকে পুনরায় জীবিত করা আল্লাহর জন্য ওয়ান্টুর ব্যাপার, সেই কথাগুলো প্রমাণ আল্লাহ তাআলা করেছেন। কিন্তু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম সম্প্রদায়কে যে আল্লাহ হেদায়েত দেন না, এই কারণে অনেকের ভাগ্যে হেদায়েত হয়নি, কাফের অবস্থায় দুনিয়া ত্যাগ করেছে। তো মহান রব্বুল আলামিন ওকে একটা নিদর্শন যেন বানিয়ে দেয়, পরবর্তী যুগের মানুষেরা যেন জানতে পারে যে আল্লাহ তাআলা এরকম একজন লোককে 100 বছর মৃত অবস্থায় রাখার পরে, ঘুমন্ত অবস্থায় বা নষ্ট করে দেওয়ার পরে তারপর আবার তাকে কি করেছেন? পুনরুজ্জীবন দান করেছেন। তারপর মহান রব্বুল আলামিন একটু আগে বললেন যে গাধার দিকে একটু চেয়ে দেখো, গাধার কি অবস্থা। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা, গাধার হাড্ডিগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, এইখানে কিছু ওইখানে কিছু হয়ে গাধা যখন হাড্ডি পড়ে থাকে, গোস্ত নষ্ট হয়ে যায়, চামড়া নষ্ট হয়ে যায়, কি হয়? সাদা হয়ে যায় হাড্ডিগুলো, আর একটা থেকে আরেকটা আলাদা হয়ে যায়। মহান রব্বুল আলামিন বললেন, ওয়ানজুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা, হাড়গুলোর দিকে চেয়ে দেখো বান্দা, কিভাবে আমি ওগুলোকে জয়েন্ট দেই, জমা করি, একত্রিত করি, আবার আমি কিভাবে সেটাকে সুন্দর একটা গাধাতে পরিণত করি দেখো। সুম্মা নাকসুহা লাহমা, ওই হাড়গুলো এসে একটা আর একটা সাথে জয়েন্ট হলো, তারপর আল্লাহ ওটাতে কি পরালেন? লাহমা, লাহাম, গোস্ত পরিয়ে দিলেন, তারপর আবার সুন্দর করে ওতে চামড়া পরিয়ে দেওয়া হলো। নিজের সামনে নিজের পচা গাধা কি হয়ে গেল? সুন্দর হয়ে গেল, মাশাআল্লাহ। ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। যখন তার কাছে স্পষ্ট হয়ে গেল, দলিল প্রমাণ পেয়ে গেলেন যে আরে আমি তো আসলে একদিন ছিলাম না, একদিনের অংশ ছিলাম না, আমি তো 100 বছর ঠিকই ছিলাম, আমার গাধার তো অবস্থা 12টা বেজে গিয়েছিল, আমার সামনেই তো তাকে জীবিত হতে দেখলাম। তখন সে বলল, আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি জানি মহান রব্বুল আলামিন সবকিছু করতে সক্ষম। আল্লাহর কাছে অসক্ষম, আল্লাহর ডায়েরিতে অসক্ষম কোন শব্দ মাফি নাই আল্লাহর ডায়েরিতে, যে আল্লাহ কিছু করতে পারেন না। আল্লাহ যা ইচ্ছা তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন, তাকে বাধা দানকারী কেউ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম এই লোকটাকে 100 বছর মৃত রাখার পরে আল্লাহ তাকে জীবিত করেছেন। আশ্চর্যের আরেকটা ঘটনা, সেটা হলো যে একাধিক মুফাসসির তারা বর্ণনা করেছেন যে এই লোকটা যখন মরে যায় তখন তার বয়স ছিল 40, কত? 40 বছর, 40 সানা। আর ওই সময় তার একটা ছেলে ছিল, ওই সময় তার একটা ছেলে ছিল যার ওই সময় তার একটা ছেলে ছিল এবং তার
একটা নাতি ছিল, তো যখন সে জীবিত হলো তখন তার বয়স কত? তার বয়স তো আল্লাহ তাআলা নিয়ে যাননি, ওই 40 বছরেই তাকে আবার আল্লাহ পুনরুত্থান করেছেন, পুনরায় জীবিত করেছেন মহান রব্বুল আলামিন। ওর ছেলেটার বয়স হয়েছে তখন 120 বছর। ওর ছেলের বয়স 120 বছর, ওর নাতির বয়স মানে ছেলের ঘরের নাতির বয়স 90 বছর। হিসাব করে দেখেন, দুইজনে শায়েখ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আর দাদা যান কি একেবারে নওজোয়ান। এই হচ্ছে অবস্থা। তো এরকম ঘটনা আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়। আল্লাহ তাআলা ছোট বাচ্চা যে কোলে থাকে তাকে কথা বলে আল্লাহ তাআলা দেখিয়েছেন। তো এগুলো আল্লাহর কাছে অতি সহজ। আল্লাহ ওয়াইদা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যা কিছু ইচ্ছা করেন শুধু বলেন যে হয়ে যাও, সাথে সাথে কি হয়? হয়ে যায়। অতএব আল্লাহর পক্ষে মৃতকে জীবিত করা অতি সহজ। যার একটা উদাহরণ আমরা সূরাতুল বাকারার 259 নম্বর আয়াতে পেলাম। এছাড়াও আরেক ঘটনা, একদম আরো বাস্তব ঘটনা, যা আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছেন, যেটা সূরাতুল বাকারার 260 নম্বর আয়াতে বলা হয়েছে। সেখানে মহান রব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার রবকে, রব্বি, আল্লাহ গো, মাবুদ, আরিনি, আমারে দেখান একটু, কাইফা তুহিল মাউতা, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন একটু আমাদের দেখান। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ওয়ালাম তুমিন, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি কি আমার প্রতি বিশ্বাস রাখো না? ঈমান নাই তোমার যে আমি মৃতকে জীবিত করতে পারি? ক্বালা বালা, উনি বললেন যে হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করি যে আপনি মৃতকে জীবিত করতে পারেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যাতে আমার অন্তর শান্তি পায়, এই জন্য আমি কি করতে চাই? দেখতে চাই মাবুদ যে আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। আমরা বিশ্বাস করি, তবে যখন চাক্ষুষ কোনো বিষয় আমরা দেখতে পাই তখন বিশ্বাসটা আরো কি হয়? মজবুত হয়, দৃঢ় হয়। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আপনার তো সবকিছুই বিশ্বাস করি, সবকিছু আপনি পারেন, তো একটু দেখাইলে আমার অন্তরটা শান্তি পাইতো। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, মহান রব্বুল আলামিন বললেন যে খলিল, আল্লাহ তাআলার খলিল কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করেছেন? খলিল হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে মহান রব্বুল আলামিন বললেন, ওকে, প্রিয় নবী এবং রাসূল, তোমাকে আমি এটা অবশ্যই করে দেখাবো, তাই তোমাকে কিছু কাজ করতে হবে। ক্বালা ফাকুজ আরবাআতাম মিনাত তায়র, 4টা তুমি পাখি ধরো। মুহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন বললেন 4টা পাখি তুমি ধরো, শিকার করো, নিয়ে আসো। এই 4টা পাখি কি কি ছিল সেই ব্যাপারে মুফাসসিররা অনেক মত বলেছে। মূল কথা হলো কি, যে 4টা পাখি উনি ধরেছিলেন। সেই 4টা পাখির ব্যাপারে অনেকে বলছেন যে সারস পাখি ছিল, একটা ছিল কবুতর, আর একটা ছিল আপনার কবুতর, সারস পাখি, আর ছিল আপনার একটা ছিল মোরগ, কবুতর এবং ময়ূর। এ ব্যাপারে প্রায়জন একমত হয়ে গেছেন। এবং আরেকটা বলা হয়েছে, এক রিওয়ায়াতে যেটা বললাম যে সারস পাখি, আর এক রিওয়ায়াতে বলা হয়েছে চতুর্থ যেটা, সেটা বলা হয়েছে কাক অথবা সারস পাখি। এটা হলো একটা। আর একটা হলো আপনার ময়ূর, একটা হলো দিক মোরগ, আর একটা হলো হামামা কবুতর। এই 4টা পাখি ইব্রাহিম আলাইহিস সালাম ধরে নিয়ে আসলেন। মহান রব্বুল আলামিন বললেন 4টা পাখি ধরো, তো 4টা পাখি ধরলেন। যাই হোক, যেই 4টাই হোক না কেন উনি ধরলেন। মহান রব্বুল আলামিন বলছেন ফাসুরহুন্না ইলাইক, এটার দুটি ব্যাখ্যা ওলামারা করেছেন, তবে দুটি কাছাকাছি একই, যে তোমার কাছে এগুলো ধরো, ধরার পর এগুলোকে ফাকাত্তাহুন্না, টুকরা টুকরা করো, জবাই করে এগুলোকে টুকরা টুকরা করো, যেইভাবে আমরা মুরগি টুকরা টুকরা করি, বা হাঁস বা গরু ছাগল ইত্যাদি জবাই করার পর টুকরা টুকরা করি, ওই রকম এগুলোকে টুকরা টুকরা করে ফেলো। তারপরে কি করো? সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এরপরে এগুলোকে মিশিয়ে দাও। 4টা পাখি একসাথে করে দেওয়া হয়েছে। মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে পরীক্ষা করা হয়েছিল,
ওই 100 হাদিস দিয়ে এই হাদিস ওই হাদিসের ভিতরে এর সনদ ওর সনদের ভিতরে ভর্তা বানিয়ে দেওয়া হয়েছে। ওইরকম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন 4টা পাখির এইবার ভর্তা বানায় দাও। 4টা পাখিরে মিক্স করে দেওয়া হলো। মিক্স করে দেওয়ার পরে মহান রব্বুল আলামিন বলছেন সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, প্রত্যেক ওই বিভিন্ন পাহাড়ের উপরে এগুলোর কিছু কিছু অংশ রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। রেখে আসার পরে মাথাগুলো কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছিল। 4টা পাখির যে মাথাগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছিল। সুম্মা দুহুন্না, এই যদি মাথাগুলো একসাথে হয়ে যায় তো সহজে চিনতে পারবেন কোনটা কার মাথা, তো চিনাও বড় মুশকিল। সুম্মা দুহুন, আল্লাহ বললেন এরপর ওদের নাম ধরে ডাকো, ওদের নাম ধরে ডাকো। ইয়াতিনাকা সাইয়া, মৃত এই 4টা পাখি কি হবে আপনার কাছে দৌড়িয়ে আসবে আপনার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন। ডাকার পর দেখা গেল যে এইখান থেকে বিভিন্ন পাহাড়ে রেখেছেন না, এইখান থেকে একজনের পাখা আসে, ওইখান থেকে একজনের পা আসে, এইভাবে ছুটাছুটি করতে শুরু করলো গোস্তগুলো। তারপরে একটা আর একটার সাথে জয়েন্ট হয়ে সব পাখিগুলো কি হলো এক একটা পাখি হয়ে গেল সুন্দর, মানে কবুতর হয়ে গেল, মোরগ হয়ে গেল, তারপরে ময়ূর হয়ে গেল, কাক বা সারস পাখি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে হাজির। মাথা নাই, কারণ মাথাগুলো তো ওনার হাতে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একটা করে আসে, তো একটা করে মাথা উনি আগায়া দেন। তো দেখা যায় যে যেটা যার মাথা না যখন দেওয়া হয় না ইকবাল কবুল করে না, সরে যায়। তারপরে যার মাথা যেটা সেটা যখন দেয় তখন ওকে, তখন গ্রান্ট করে, কবুল করে। এইভাবে 4টা পাখি কি হলো আবার তার আপন রূপে ফিরে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াকিন বাড়লো না কমলো? ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াকিন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে যেন আরো দৃঢ় বিশ্বাস আসে এবং নিজের চোখে দেখে যেন একটা জিনিস বিশ্বাস করতে পারি আল্লাহ তাআলা সে ব্যবস্থা করলেন। এবং মৃত এই 4 পাখি সুন্দরভাবে আবার মহান রব্বুল আলামিন জীবিত করে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছেন। ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। এবার মহান রব্বুল আলামিন বললেন যে তুমি জেনে নাও যে মহান রব্বুল আলামিন আজিজ, মহাপরাক্রমশালী, মানে সবকিছু করতে পারেন, কোনটা তার কাছে বাধে না। হাকিম, প্রজ্ঞাময়, বিজ্ঞানময়, হিকমতময়, কোন কাজ কোথায় করতে হবে সেটা তিনি সর্বাধিক জ্ঞাত। অতএব ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম একটা কিছু দেখানো দরকার ছিল, তাই মহান রব্বুল আলামিন তাকে দেখালেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপ মহান রব্বুল আলামিন সবকিছু করতেই সক্ষম এবং পুনরায় জীবন দেওয়া এটা আল্লাহর জন্য আরো অতি সহজ, কারণ উনি প্রথম একে সৃষ্টি করেছেন। এছাড়াও আরো অনেক কাহিনী আছে যেগুলোতে মহান রব্বুল আলামিন প্রমাণ করেছেন যে উনি মৃতকে জীবিত করেন। আরো যদি জানতে চান লম্বা কাহিনী আমি আর উল্লেখ করলাম না, সূরাতুল কাহফ 9 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত দেখে নেন। আসহাবে কাহফের সদস্য সংখ্যা কত ছিল? 7টা মানুষ ছিল, একটা কুকুর ছিল। বুঝা গেল? 7টা মানুষ ছিল, যুবক আর একটা কুকুর ছিল। তারা দেখলো তাদের কম বিভ্রান্তিতে লিপ্ত, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে। তখন তারা ওটাকে অস্বীকার করলো, ঘৃণা করলো, নিন্দা জানিয়ে তখন একজন একজন করে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গিয়ে সব আলাদা জায়গাতে বসে বসে চিন্তা করছে, হায় রে জাতি কি করে, মহান রব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজা করে, পীর পূজা করে, দরগা পূজা করে, এসব পূজা থেকে জাতিকে কিভাবে হেদায়েত করা যায় চিন্তা ভাবনা করা শুরু হলো। একজন, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, এইভাবে 7 জন জমা হলো। অনেকে বলেন যে কুকুরটা তাদেরই একজন কারো ছিল, অনেকে বলে যে কুকুরটাও এরকম চিন্তা ভাবনা করছিল যে এইগুলো ঘৃণিত জিনিস, তারা সেও এটা বুঝতে পেরেছিল। আলা কুল্লি হাল 7 জন যুবক ছিল এবং একটা কুকুর ছিল, সবাই কিন্তু আলাদা আলাদা হয়ে কি করলো, চিন্তা ভাবনা করলো। তারপরে তখন বললো যে তুমি এই জায়গায় এক হয়েছো কেন? কই এই ব্যাপার ভাই, ভালো লাগে না, তুমি কেন একই অবস্থা? দেখা গেল যে 7 জন ঐক্যমত হয়েছে, 7 দলীয় ঐক্যজোট, তাই না? তো এই ঐক্যজোট হওয়ার পরে বলছে যে শোনো, যদি এইখানে থাকো তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে,
আমাদের যারা এই মূর্তি পূজা বা এই আল্লাহদ্রোহী শক্তির পূজায় ব্যস্ত আছে, ওরা কিন্তু আমাদেরকে সুযোগ পেলে তাদের দিনে বাধ্য করবে ফিরে যেতে। এবং এক বর্ণনাতে বলা হয়েছে যে তাদেরকে বাদশার কাছে হাজির করা হয়েছিল এবং তারা বলেছিল যে আমরা বর্তমান সময়ের সাথে ঐক্যমত নয়, আমরা একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করি। এরপরে তাদেরকে ছাড় দেওয়া হয়েছিল, 4-5 দিন বা 7 দিন সময় দেওয়া হয়েছিল যে তোমরা তোমাদের মত থেকে ফিরে আসো, না হলে তোমাদেরকে কঠিন শাস্তি আমরা দিব। ওই সুযোগটাই আল্লাহ তাদের জন্য রহমত করলেন। ওনারা তখন করলেন কি, ওই সময়ে ঐক্যমত হয়ে বললেন যে ইয়াল্লাহ রু এলাকা ছাড়ো, হিজরত করো মক্কা থেকে মদিনা, মানে ওই এলাকা ছেড়ে এখন হিজরত করো, না হলে উপায় নেই, এরা আমাদেরকে বাধ্য করবে শিরক বেদাত ইত্যাদি করতে। তখন তারা ওই এলাকা থেকে চলে গেলেন এবং এক গুহাতে গিয়ে তারা আশ্রয় নিলেন। মহান রব্বুল আলামিন সে কথাগুলো সূরাতুল কাহফের 9 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সেখানে তাদেরকে কত বছর রেখেছিলেন? 309 বছর ঘুমন্ত অবস্থায় রেখে দিয়েছিলেন মহান রব্বুল আলামিন তাদেরকে। এর পরে 309 বছর পরে তারা যখন জাগ্রত হলো, একটা টাকা নিয়ে গিয়ে যখন দোকানে দিল, বলল যে এই টাকা কোথায় পেয়েছো? বলছে যে কেন, আমরা তো ওই এলাকার লোক এবং এই খবর। তো বলছে যে না, তোমরা মনে হয় অন্য এলাকার লোক ইত্যাদি ইত্যাদি। তারপরে তাদের খোঁজ খবর পাওয়া গেল, দেখা গেল যে তারা 309 বছর আগের লোক। এক রিওয়ায়াত বলছে যে তখনকার বাদশাহ যিনি ছিলেন, ওনারা যখন জীবিত হলেন তখনকার বাদশাহ ছিল দাকিয়ানুস। তো এই দাকিয়ানুস ভালো ছিল, মুসলিম ছিল, ফলে তারা তাদের সাথে আবার কি হলো, যোগ দিয়ে দিল। এদের নাতিপুতিরা পোতা বা এদের সমসাময়িক যারা ছিল, ওরাও কিন্তু কি অবস্থা হয়েছিল, ওই যে আগের মতো ছেলে এবং নাতিপুতিরা বুড়া হয়ে গিয়েছিল, কিন্তু ওরা যুবকই ছিল। আরেকটা বিষয় যে আরেক মতে বলা হয়েছে যে ওরা এক মতে ওরা মিলে গেল, আরেক মতে বলা হয়েছে যে না, ওনারা যখন ওই লোকটা এসে বললো যে আমার সাথে আরো 6 জন আছে, যখন গুহাতে ঢুকলো, আল্লাহ তাআলা গুহার দরজা কি করলেন, বন্ধ করে দিলেন। এরপর তাদের আর কোনো হদিস পাওয়া যায়নি। ওই কথাগুলো আল্লাহ বলছে যে যারা ওদের উপরে বিজয়ী হলো, তারা বলল যে আমরা এখানে মসজিদ নির্মাণ করব ইত্যাদি ইত্যাদি কথাগুলো আল্লাহ বলেছেন। তো সেখানে মহান রব্বুল আলামিন 309 বছর পরে এদেরকে কি করেছেন, পুনরায় জীবিত করেছেন। এটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ ব্যাপার। আরো একটা বিষয়, সূরাতুল বাকারা খুলে দেখুন, সেখানে মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াইদ কাতালতুম নাফসান ফাদ্দারাতুম, সূরা বাকারার 72 থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদ কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, যখন তোমরা একটা লোককে হত্যা করে তখন ঝগড়াতে লিপ্ত হয়েছে সম্পদের জন্য বা কোনো কারণে, চাচাতো বোনকে বিয়ের জন্য বা এরকম কোনো কারণে তারা একটা লোককে হত্যা করে দেওয়ার পরে তখন বলছে আমি হত্যা করিনি, ও বলছে ও হত্যা করছে, ও হত্যা করছে। তো হত্যা তা ঝগড়ায় লিপ্ত হলো। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেই ব্যাপারটি গোপন করছিলে, আল্লাহ তাআলা ওটাকে ফোকাস করতে চেয়েছেন। এবং মহান রব্বুল আলামিন বললেন যে একটা গাভী জবাই করো, গাভী জবাই করে গাভীটার একটা হাড় বা একটা অংশ দিয়ে বা গোশতের টুকরা দিয়ে এই লোককে কি করো, আঘাত করো। আঘাত করা হলো, লোকটা কি হলো, জীবিত হয়ে গেল। জীবিত হয়ে যাওয়ার পর তখন বলল, তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমাকে কে হত্যা করছে? ও বলল যে ওই লোক আমারে হত্যা করছে। বাস, তাহলে মহান রব্বুল আলামিন বনি ইসরাইল কওমও এরকম দেখিয়েছেন। মুসা আলাইহিস সালাম 70 জন লোককে নিয়ে গিয়েছিলেন, তাদেরকেও মহান রব্বুল আলামিন বেহুশ করে দিয়েছিলেন এবং তারা বলেছিল যে মুসা আলাইহিস সালাম আপনার প্রতি ঈমান আনবো না ততক্ষণ পর্যন্ত। সূরা বাকারা 55 থেকে 56 নম্বর আয়াত। সেখানে মহান রব্বুল আলামিন বলেছেন যে তারা বলল লা নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহারাতান, যতক্ষণ আল্লাহকে সামনাসামনি না দেখবো ততক্ষণ ঈমান আনবো না। কি বদমাইশের বদমাইশ দেখেন। ফাখাযাতকুমুস সায়কা, প্রচন্ড আওয়াজে ওরা বেহুশ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায়। ওয়া আনতুম তানজুরুন, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, ও তলপাতে দেখছে যে বেহুশ হচ্ছে, আরেকজন ওর দিকে দেখছে। সুম্মা বাসনাকুম মিন বাদে মাউতিকুম, মত হয়ে গেছিল। এরপরে মহান রব্বুল আলামিন আবার তাদেরকে পুনরায় জীবন দিলেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তারা শুকরিয়া আদায় করে। কেন এটা হয়েছিল? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ 70 জন লোক পছন্দ করে নিয়ে আসলাম, এর আগে এরা কি করেছিল, অনেকে এদের মাঝে গোবৎসের পূজা করেছিল। তো ওই পাপের কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিয়েছেন। আরো যে এটাকে বললো যে আল্লাহকে সামনাসামনি দেখতে চাই, তো মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এদেরকে বেছে নিয়ে আসলাম, এদেরকে তুমি ধ্বংস করে দিলে, যদি ধ্বংস করতেই হতো আল্লাহ আগেই করে দিতে, এখন আমি জাতির কি গিয়ে বলবো, জাতিকে আমি
কি বলবো কি আজ তোমার সাথে 70 জন নিয়ে গেছিলাম মুসা, 70 জন লোক কই গেল? তুমি তাহলে তো দেখি অনেক অনেক কথা আরো চলে আসে। তো মহান রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে এদেরকে আবার কি করেছিলেন? পুনরায় জীবন দিয়েছিলেন। এমনই আরো বলা হয়েছে আপনার সূরাতুল বাকারা 243 নম্বর আয়াত, সেখানে হাজার হাজার লোককে আল্লাহ তাআলা মৃত্যু দেওয়ার পরে আবারও জীবিত করেছিলেন। সম্মানিত উপস্থিতি, অনেক এলাকা মরুভূমিতে পরিণত হয়ে যায়, এরপর আল্লাহ বৃষ্টি দিয়ে ওই এলাকা কি করেন? আবার জীবিত করেন। অতএব এইভাবেই মহান রব্বুল আলামিন মৃতকে জীবিত করে থাকেন। অনুরূপ কিয়ামত দিবসে মহান রব্বুল আলামিন সকলকেই আবার কি করবেন? পুনরায় পুনরুত্থান করে জীবন দিয়ে হাসরের ময়দানে একত্রিত করে পরকালীন হিসাব শুরু হবে। যে ব্যক্তি সামান্য পরিমাণ ভালো কাজ করবে সেটাও সে কিয়ামতের দিন তার আমলনামায় দেখতে পাবে, আর যে ব্যক্তি সামান্য যাররা পরিমাণ খারাপ কাজ করবে সে ব্যক্তি সেটাও তার আমলনামায় দেখতে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাই আসুন আমরা সেই রাজাধিরাজ মহান রব্বুল আলামিন মহাপরাক্রমশালী, যিনি মৃতকে জীবিত করেন, যিনি আমাদেরকে পুনরুত্থান করবেন, যিনি আমাদের হিসাব নেবেন, সেই মহান রব্বুল আলামিনকে আমরা ভয় করে আমরা পরকালীন জীবনের জন্য কিছু আমল করি। আর মৃত্যুকে স্মরণ করার জন্য কি বলা হয়েছে? মৃত্যুকে স্মরণের জন্য কবর জিয়ারত করতে বলা হয়েছে। মৃত্যুকে স্মরণ হলে মানুষ ভালো পথে থাকে। মানুষ মরলে দেখেন না সবাই অন্তত কিছুদিন ভালো চলে, তারপর দেখবেন যে আস্তে আস্তে ঈমান দুর্বল হতে থাকে। তাই আসুন আমরা এই মৃত্যুকে ভয় করি, পরকালকে ভয় করি, ভালো আমল করে জান্নাত পাওয়ার আশা করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের যার যে সমস্যা আছে আল্লাহ যেন সেগুলো দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহুম্মা আমিন। অনেক ভাই তানাজুল বা ট্রান্সফার একামা পরিবর্তন নিয়ে বিভিন্ন সমস্যায় আছেন, আল্লাহ যেন সকলের সমস্যা সমাধান করে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক ভাই দোয়া চেয়েছেন, বিশেষ করে এক ভাইয়ের কফিল বা সুপারভাইজার খুব জুলুম করে, তিনি দোয়া চেয়েছেন আল্লাহ যেন এরকম জালিমদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। আর না হলে জনগণের নেতৃত্ব থেকে অন্তত ওদেরকে সরিয়ে দেন, যাতে করে ওইখানে একজন ভালো মানুষ আসে এবং জনগণ তাতে শান্তি লাভ করে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।